বীজ আমাদের কাছে আছে, এনাফ আছে। এবারে আপনি আসেন, যারা আমি হয়তো কাউকে বীজ দিলাম কিন্তু তার জমিও এখনো শুকায় নাই, জমি শুকাতে দেওয়া 2 যাবে, তাহলে তো ধান কোপানো অনেক লেট হয়ে যাবে। যাদের জমি রেডি আছে, বীজতলা রেডি আছে, তারা করতে পারবে, তাদেরকে আমরা ধান দিয়ে দিচ্ছি আমাদের ডিপার্টমেন্টের থ্রুতে। যাদের নাই ওদের জন্য আমাদের সরকারের যে জমি এখন খালি পড়ে আছে, এইটাকে আমরা অলরেডি চার্জ দিয়ে ফেলছি। কারণ আপনারা দেখবেন বীজতলাতে আমরা বীজ বুনবো, আর যখন বীজতলাতে বীজ পড়বে একজাক্টলি 15 দিন পরে আমরা বীজ উঠাবো। উঠে তো এটা পাবলিকে ডেলিভারি করার জন্য হতো, আর মানে ধারা ছাড়া কি করবো আমরা? এটা তো সরকার করতেছে মানুষের জন্য, এবং ঠিকভাবে করছেন কিনা এটার জন্য আপনাদের সহযোগিতা চাইলাম শুরু থেকে। হবে যদি কোথাও ঠিকভাবে না হয় তাতে একটু সহযোগিতা করেন, সরকার কর্তব্য কি করে এটার ব্যাপার। বিভিন্ন উপজেলায় দুগ্ধজাত খামারগুলোতে যেখানে গম উৎপাদন করা হয়, এই অতিবৃষ্টি বা বন্যায় যেসব কৃষকের গরু মারা গিয়েছে বা তাদেরকে এই দুগ্ধজাত খামারকে কোনো গরু আবেদনের কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা এখন পর্যন্ত যে কোন গরু কত গরু মারা গেছে, কাদের গরু মারা গেছে, তারপরে আমরা রিপোর্ট কালেক্ট করছি। রিপোর্ট কালেক্ট করার পরে আবারও রিপিট করি, এই সরকার এই সরকার কৃষক প্রেমী সরকার। আবারও রিপিট করি, সরকার বিশ্বাস করে কৃষকের অর্থনীতি শক্তিশালী হবে, দেশের অর্থনীতি শক্তিশালী হবে, কারণ 75% মানুষ কৃষির সাথে জড়িত। সুতরাং এর অর্থ কি, কৃষক যে ধরনের সমস্যায় পড়ুক সরকার অবশ্যই তার পাশে এসে দাঁড়াবে। এর অর্থ এটাই দাঁড়াচ্ছে না? তারপরে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাই তো, আসসালামু আলাইকুম।